সাউথ ইন্ডিয়ার জার্নি। তো ফাইনালি অনেক 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 ওয়েট করার পর আমরা ট্রেনে উঠে পড়েছি, তাই খুবই হ্যাপি হচ্ছি। যেহেতু আমাদের ট্রেনের সিটসগুলো একটু উল্টোপাল্টা হয়েছে, তাই আমরা আরেকটা সিট দেখতে যাচ্ছি আমাদের, যেটা হলো গেস করুন 10টা বগি পরে। উফ, সে তো একটা কষ্ট। আমরা যাচ্ছি তো চলেই যাচ্ছি, মধ্যখানে চলে এসেছে ক্যান্টিন, যেটাকে আমি একটু রেকর্ড করার চেষ্টা করেছি। এই দেখো, অনেক প্রতীক্ষার পরে ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। আর দেখো আমার মাতাশ্রীর অবস্থা, মাতাশ্রীর ঠান্ডা লেগে গেছে, তাই সব জড়িয়ে আমরা বসে পড়েছি। অনেকটা স্পিডেই আমরা চলা শুরু করেছি, আর তারপরে তোমাদের কাছে অনেকক্ষণ পরেই এলাম, কিন্তু তাও অনেক দূর, এখনো অনেকটা জার্নি বাকি। আর এই যে আমিও জড়িয়ে বসে পড়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এসি কম করতে বলা হয়েছিল, ওদের একটু দেরি লাগছিল। আর এই যে আমি একটু অ্যাস্থেটিক শটস নেওয়ার চেষ্টা করছি। তারপরে হট করে দেখতে পেলাম একটা বন্দে ভারত এক্সপ্রেস। ঠিক নোটিস করতে পারলাম না কোথা থেকে জার্নি শুরু করেছে বা কোথায় যাচ্ছে, কিন্তু দেখতে ভালো লাগলো, তাই ভিডিওটা করে নিলাম। আর এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কারণ আমরা খুবই কাছাকাছি চলে এসেছি। এবারে আমাদের ডেস্টিনেশন আসছে। আর এই যে আমরা চলে এসেছি তিরুপতি। হ্যাঁ, আমাদের ডেস্টিনেশন ছিল তিরুপতি। ট্রেন খুবই স্লো হয়ে গেছে এই মোমেন্টে, কারণ কি আমরা রেনিগুন্টা জাংশন পেরিয়ে গেছি, কারণ তার পরের স্টপেজই হচ্ছে তিরুপতি, যেখানে আমাদের নামার কথা। খুবই স্লো হয়ে গেছে এখন আমরা নামবো বলে, তো চলো নেমে পড়ি।
আমাদের নেমে এখান থেকে আরও একটা ট্রেন ধরতে হয়েছিল, যেখানে আমরা উঠে পড়েছি। হ্যাঁ, অত লাক্সারি নয়, কারণ কি এই ট্রেনটাই এরকম, প্রতিটা কামরাই জেনারেল। তো আমরা উঠে পড়েছি, আর বাইরের সুন্দর সুন্দর পাহাড় সিনারি দেখতে দেখতে আমরা যাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই রাখলাম, আবার কালকে আসবো পার্ট 2 নিয়ে। ততক্ষণ পার্ট 1টা এনজয় করুন, আর অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না যে ভিডিওটা কীরকম লাগলো। থ্যাংক ইউ।